চর এলাহিতে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জনগণ। মোহাম্মদ কামাল উদ্দিন, কোম্পানিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ৮ নম্বর চর এলাহি ইউনিয়নে সম্প্রতি একাধিক সন্ত্রাসী ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী শান্তি ও নিরাপত্তার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা বলেছেন, আমরা এলাকার শান্তি চাই, সন্ত্রাসমুক্ত এলাকা চাই। জানা যায়, চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন তোতা দীর্ঘ ৪০ বছর ধরে মানবিক কাজ ও সন্ত্রাস মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালের ২৭শে অক্টোবর দিন দুপুরে আওয়ামী লীগ ও সন্ত্রাসী বাহিনী বিএনপির ঘনিষ্ঠ কিছু দুষ্কৃতিকারীর হাতে অতি নির্মমভাবে খুন হন। হত্যাকাণ্ডের পরও তার পরিবারের প্রতি সন্ত্রাসীদের হুমকি বন্ধ হয়নি। মরহুম আব্দুল মতিন তোতার ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন তোতা, মোহাম্মদ ইব্রাহিম তোতা এবং মোহাম্মদ সাব্বির হোসেন পিতার আদর্শ অনুসরণ করে অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় ঈদের আগের দিন রাত ১২টার দিকে সাব্বির হোসেন ও গাংচিল স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ এনাম মোটরসাইকেলে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে নারিকেল ব্যাপারীর দোকান সংলগ্ন উত্তর চৌরাস্তা এলাকার হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক চেয়ারম্যান তোতার হত্যাকারীরা ওই স্থানে একটি সন্ত্রাসী মহড়া চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে সাব্বির ও এনামকে কুপিয়ে গুরুতর জখম করে। চাঁদাদের দিন রাতে আমি শপিং করে, আর আমার সাথে ছিল আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা এনাম। আমরা বসুরহাট থেকে শপিং করে বাড়ি ফেরার পথে নারকেল ব্যাপারীর দোকান ওইখানে সন্ত্রাসী মুস্তাফিজ গং তারা আমাদেরকে হামলা করে এবং আমাকে পানে মারার উদ্দেশ্যে কিরিচ দিয়ে আমাকে কোপ দিছে এবং আমাকে পুরা শরীরে আমাকে রড দিয়ে মারধর করছে। পরে আমি ওইখানে চিৎকার করছি, চিৎকার শুনে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। আমাদেরকে দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠি ছোটা দিয়ে আমাদেরকে আঘাত করে সাব্বিরের এক হাতের কবজি নিয়ে যায়। আমাকে বিভিন্ন জায়গায় রক্তাক্ত করে। আমার সুচিক্ষরে আশেপাশের লোকজন আসি আমাদেরকে উদ্ধার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ আসি আমাদেরকে উদ্ধার করার পরে আমাকে মেডিকেল নিয়ে ভর্তি করে। যারা হামলা করে বেলাল, হেলাল, জিয়াদ, তানবীর, স্বপন, এরা ২০-২৫ জন মানুষ। ওদের মুখোশ পরা ছিল, এই কারণে সবাইকে আমি চিনি না, কয়েকজনের চিনছি। আমার আঘাতের চিহ্নগুলো দেখেন, এই আমার আঘাতের চিহ্ন, এই আঘাতের চিহ্ন আজকে তো প্রায় ১০-১৫ দিন হয়ে গেছে। অনেক আঘাতগুলা আমি জাতির কাছে এটার বিচার চাই। এই নারকেল ব্যাপারীরা আব্দুল মতিন তোতা চেয়ারম্যানকে দিবালকে বাজারের উপরে কুপিয়ে হত্যা করছে। আমি এদেরকে যদি আপনারা লাগাম টানিয়ে না ধরেন, এটা চরম মূল্য দিতে হবে ৮ নং চরলাই ইউনিয়নের সাধারণ জনগণ। এলাকাবাসীর সহযোগিতায় তারা উদ্ধার হয়ে কোম্পানিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ঘটনার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে, কিন্তু অভিযুক্ত সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য সেনাবাহিনীর দিক নির্দেশনা দেয়। অভিযোগে উল্লেখ করা হয়, চিহ্নিত সন্ত্রাসী স্বপন, তানভীর, হেলাল, দেলোয়ার, দুলাল সহ আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাদের নিয়মিত হুমকি দিয়ে আসছে। তারা রাস্তা বন্ধ করে সিএনজি ও অটোরিকশার তল্লাশির নামে হয়রানি করছে। এতে করে এলাকার মানুষ প্রতিনিয়ত আতঙ্কে রয়েছে। স্থানীয় জনগণের দাবি, অবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখা হোক। আমরা শান্তি চাই, বিশেষ চাই আমরা। এগোরে স্বপনেরে মুস্তাফিজেরে এগুলা লোকজন লাগাইয়া এগুলা আঙ্গুর মেলা অত্যাচারী করে। কোনো নারী সিনজিত করে যাইতে হারে না, হেরা চেক করব, হেরা টানি নামাইলেও যাব গই। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।